সেখানে আপনারা শান্তিতে থাকতে পারবেন। আর বাকি যা খরচা সেসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, সেসব আমি আর ইন্দ্র দেখে নেব। এই বাড়ি আমার, সবকিছুই আমার, তাহলে আমি এই বাড়ি ছেড়ে কেন যাব? আর আমাদের তো তোমাদের সাথে থাকতে কোনো অসুবিধা নেই। শোন, যবে থেকে তোদের বিয়ে হয়েছে না, তবে থেকে আমরা শুধু অ্যাডজাস্ট করেই চলছি। আর তোদের যদি কোনো সমস্যা হয় তোরা চলে যা তোর ওই বন্ধুর ফ্ল্যাটে। মা, আমরা এই বাড়ি ছেড়ে কেন যাব? এটা আমাদের বাড়ি, তাই আমাদের সবার জন্য এটাই ভালো হবে যে তোমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাও। আর দেখো, এমনি তো কোনো প্রবলেম নেই, আমরা মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে যাবো, আর তোমরাও আমাদের সাথে দেখা করতে আসবে। তোমরা একদম টেনশন নিও না, আমি আর পায়েল সবকিছু হ্যান্ডেল করে নেবো। আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? কি মা, তাই তো? তোদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোরা চলে যা এই বাড়ি থেকে। আমরা কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছিস আমার কথা? মা, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? এক মিনিট পায়েল। মা, আমি বলছি আমরা কেউ কোথাও যাব না, আমরা সবাই এখানেই থাকবো, ঠিক আছে? আর পায়েল, তুমি আজকের পর থেকে কোনো রকম ঝামেলা করবে না, তোমার জন্যই সব ঝামেলা হচ্ছে, তাই আজকের পর থেকে তুমি নিজের মুখটা বন্ধ রাখবে, ঠিক আছে? মা, কেউ কোথাও যাচ্ছে না। কি বলছো এসব তুমি ইন্দ্র? আমি তো বললাম এই বাড়িতে কেউ কোথাও যাবে না। মা, আমরা সবাই এখানে একসঙ্গে হাসি মুখেই থাকবো, চলো। দাঁড়া ইন্দ্র, একটা কথা কান খুলে শুনে রাখ, তোদেরকে এবার এই বাড়ি খালি করতেই হবে। কারণ 1 বছর হলো তোদের বিয়ে হয়েছে, আর বিয়ের পর তোর বউ আমাদেরকে একদম শান্তিতে থাকতে দেয়নি। আমি ভেবেছিলাম সে যাই হোক না কেন তোদের সংসারটা যেন ভালো মতো চলে, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন আসলে তোর বউ 1 কাপ চা পর্যন্ত দেয় না। আমি বাইরে থেকে জুতো পরে আসলে তোর বউ চেঁচামেচি শুরু করে দেয়, যেন জুতো পরে আসলে ঘর নোংরা হয়ে যায়। সব সময় কথা শোনানোর জন্য রেডি হয়ে থাকে ও। তোর বোন তোদের ঘরে গেলে বলে ওটা আমাদের ঘর, তুই এ ঘরে আসবি না। আমি একটু রান্নাঘরে গেলেও ওর আপত্তি, সবকিছুতেই ওর সমস্যা, এটা আমার ওটা আমার। আরে এত ভেদাভেদ কিসের? শোন ইন্দ্র, এটা আমার স্বামীর তৈরি করা বাড়ি, আর এই বাড়িতে আমাদের সবার অধিকার আছে। এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আমাদের এই বাড়ি থেকে আমাদেরকেই তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি তোকে শেষবারের মতো বলছি, আগামী 3 দিনের মধ্যে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি আর এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। তোরা কোথায় থাকবি, মেসে থাকবি না ভাড়া বাড়িতে থাকবি, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নিজের ছেলে বলেই তোকে 3 দিন সময় দিলাম, না হলে আজকেই তোকে বাড়ি থেকে বের করে দিতাম। যা, এখন আমার চোখের সামনে থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নে, যা বলছি। আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে।